অ্যালার্ম বেজে যাচ্ছে, কিন্তু তের ঘুম থেকে ওঠার নাম নেই। এদিকে তের মা ইয়ঞ্জন না পেরে তেকে ডাকতে গেল। কি রে তে, ঘুম থেকে উঠবি না? আর কত ঘুমাবি? আম্মু, আর 5 মিনিট ঘুমাতে দাও প্লিজ, তারপরে উঠে যাচ্ছি। আরে তুই কখন ভার্সিটিতে যাবি? 9টা প্রায় বেজে গেল। মায়ের এই কথা শুনে তে তো একদম তাড়াহুড়ো করে উঠে পড়লো। তে তো মনেই ছিল না যে আজকে ভার্সিটিতে ইম্পর্টেন্ট ক্লাস আছে। আম্মু, তুমি আমাকে আগে ডাক দিবা না? কিন্তু আমি তো অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিলাম। কোনো অ্যালার্ম তোকে উঠাতে পারবে না আমি ছাড়া, তাড়াতাড়ি ওঠ। ধুরু, প্রতিদিন সকালে আমার আর ভালোই লাগে না। কথাটা বলেই তে ঘুম ভরা চোখে টলতে টলতে ওয়াশরুমের দিকে চলে গেল। এরপর তে ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে। নিচে নেমে এসে দেখলো ডাইনিং টেবিলে ওর ভাই সুগা গরুর মতো খাচ্ছে, আর ওর বাবা সবিন অফিসে চলে গেছে। ওর নাম কিম তেয়াং, সবাই ছোট করে তে বলেই ডাকে। ওর ভাই মিনিয়ঙ্গি ওরফে সুগা লন্ডন থেকে পড়াশোনা করে ফিরে এসে বাবার সাথে বিজনেস সামলাচ্ছে, এবং ওরও একটা নিজস্ব কোম্পানি আছে। কিন্তু সুগার বিজনেস সম্পর্কে এখনো কেউই জানে না। তের বাবা সবিন একজন সফল বিজনেসম্যান। দেশের বড় বড় কোম্পানিগুলোর ভিতরে একটার নাম কিম কোম্পানি। তের মা ইয়ঞ্জন হাউসওয়াইফ, তবে সবিনের সাথে অফিসার অনেক কাজে সাহায্য করে। এদের বাড়িটা ডুপ্লেক্স বাড়ি, চারদিকে অনেক সুন্দর করে সাজানো। তে নিচে নেমেই তাড়াহুড়ো করে ভার্সিটিতে চলে যেতে লাগলো। কিরে তে, তুই খেয়ে গেলি না? না আম্মু, এমনি লেট হয়ে গেছে, ক্যান্টিনে গিয়ে খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, বাপের টাকার তো অভাব নেই, ক্যান্টিনে গিয়ে বন্ধু বান্ধবীদের সাথে একসাথে খাবে আম্মু, তুমি ওর কথা চিন্তা করো না। ওরে আমার হিসাবি ভাই রে, তুই গরুর মতো খাচ্ছিস, খা না, আমাকে ঠাস দিয়ে কথা বলছিস কেন? এই তুই কি বললি? আমি গরুর মতো করে খাই? ডাইনোসরের ডিম একটা, তুই তো ডাইনোসরের মতো করে খাস। আম্মু দেখছো, তোমার ছেলে আমাকে ডাইনোসর বললো, আমি কিন্তু এবার ওকে। এই ভার্সিটিতে যাচ্ছিস, যা তো যা, তোকে আর আটকাবো না, ক্যান্টিনে গিয়ে খেয়ে নিস। আর সুগা তুইও না, বোনটার পিছনে কেন লাগিস বলতো? বিড়ালের বাচ্চা একটা, আমাকে সব সময় লেট করায়। কথাটা বলে তে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজাসুজি বাড়ি থেকে বের হয়ে গেল। তের কথা শুনে এদিকে সুগা মিটি মিটি করে হাসছে আর খাবার খাচ্ছে। তখনই ওর মা গিয়ে বলে, শুনলাম জাঙ্কুকরা নাকি দেশে ফিরেছে। হ্যাঁ মো, ফিরেছে তো, বলেছি আমাদের বাড়ি থেকে ঘুরে যেতে, 2-1 দিনের মধ্যেই ঘুরে যাবে। আসতে তো হবেই, কারণ ওর ভাগ্যের সাথে যে আমার মেয়ের ভাগ্যটাও জুড়ে আছে। আচ্ছা, কবে আসবে আমাকে জানিয়ে দিস, ঠিক আছে? ওকে ওকে আম্মু, জানিয়ে দেব। অন্যদিকে জিয়ন ম্যানশনে সবাই এক টেবিলে খেতে বসেছে। মিসেস জিন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবাইকে খাবার বেড়ে দিতে দিতে বলে উঠলো, জাঙ্কুক, আর কতদিন এভাবে একা একা থাকবি? তুই কি বিয়ে করবি না? উফ মা, আবার কেন বিয়ের কথা বলছো? সময় হলে ঠিক করব, এবার চুপচাপ থাকো তো। ভাইয়া, আমার ভাবি চাই, তাড়াতাড়ি বিয়ে করো। ভাইয়া, তুমি বিয়ে না করলে আমি করব কিভাবে বলো তো? তুমি তাড়াতাড়ি বিয়ে করো তো, তুমি বিয়ে না করলে আমি বিয়ে করতে পারছি না। চুপচাপ খা, এত কথা বলিস কেন? হ্যাঁ, জাঙ্কুক দুই ভাই বোনকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। জাঙ্কুকের ধমকে দুজনের একজনও আর একটা কথাও বলছিল না। জিয়ন জাঙ্কুক একজন এনআরআই বিজনেসম্যান, বাইরের দেশ থেকে পড়াশোনা করে সেখানে বিজনেস দাঁড় করিয়েছে। তবে জিয়ন কোম্পানি বাংলাদেশেও আছে। কিছুদিন যাবত জাঙ্কুকরা লন্ডন থেকে দেশে ফিরেছে। সুগা আগে ওদের সাথেই ছিল, কিন্তু পড়াশোনা শেষে ও দেশে ফিরে এসেছে। কিন্তু জাঙ্কুকের ফ্যামিলি সহ সেখানেই রয়ে গিয়েছিল। জাঙ্কুকের বাবা আরএম, তিনি এখনো দেশের বাইরেই আছে। জিয়ন ম্যানশনটা দেখতে অনেক বড় আর অনেক বেশি সুন্দর। ভার্সিটিতে গিয়ে দেখলো লিসা, রোজি, জেনি আর কাই ওর জন্যই অপেক্ষা করছে। তে তাড়াহুড়ো করে ওদের সামনে গিয়ে বলল, সরি দোস্ত, আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এই তোর আসার সময়, আগে বলে দিলে পারতি যে আসবি না। আরে ভাই, আমি কি একবার বলছি আমি আসবো না? আমি তো চলেই আসলাম। চল এবার তাড়াতাড়ি ক্লাসরুমে যাই। কথাটা বলেই ওরা সবাই মিলে ক্লাসরুমের দিকে চলে গেল। ওরা সবাই একজন আরেকজনের অনেক ভালো ফ্রেন্ড। ওরা সবাই একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না। এর ভেতরে কাই আর জেনি একে অপরকে ভালোবাসে। এই ভার্সিটির সকল ছেলেদের কাজ ধরতে গেলে তে, কিন্তু ও তো কাউকে পাত্তাই দেয় না। প্রথম তো কাই ওর পিছনে পড়েছিল। যখন বুঝতে পারলো এই ধানে ভাত নেই, তখনই কাই তের কাছ থেকে সরে এসেছে। তবে ওরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। 1x নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার, প্রতি স্পিনে বোনাস। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমি জানি এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু একবার ট্রাই করে তো দেখুন। ভাগ্য পরীক্ষা করুন, স্পিন ঘোরান আর জিতে নিন রিয়েল প্রাইজ। এখন বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে। আমার অনেক সাবস্ক্রাইবারও ইতিমধ্যে এটা ট্রাই করে ফেলেছে। বিশেষ করে রাদিয়া, ফাহিম, আজাদ আর তনিকে অনেক বেশি ধন্যবাদ। তারা ট্রাই করেছে এবং ইতিমধ্যে জিতে গেছে। আপনিও পারবেন। প্রতিদিন থাকছে ইন্টারন্যাশনাল ম্যাচ, সাথে আরো থাকছে ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ সব ধরনের গেম। কিভাবে শুরু করবেন? আমার পিন কমেন্টে থাকা 1x প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পর ন্যূনতম 300 টাকা ডিপোজিট করুন। এরপর উপহার আর গিফট সেশনে যান। আমার প্রোমো কোড BTSQ এন্টার করুন। ব্যাস, সাথে সাথে পেয়ে যান 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত
দুর্দান্ত বোনাস। এছাড়াও চলছে মেগা গিভঅ্যাওয়ে ক্যাম্পেইন। জিতে নিতে পারেন আইফোন 70 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, রয়্যাল এনফিল্ড বাইক এবং আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। স্পেশাল অফার, প্রতিদিন 10 জন লাকি উইনার পাবে ফ্রি ব্যাট। তো আর দেরি কিসের, আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এখনই 1x এ রেজিস্ট্রেশন করে ফেলুন আর জিতে নিন অনেক অনেক পুরস্কার। ভার্সিটির ক্লাস শেষে তে ফ্রেন্ডদের বিদায় জানিয়ে বাড়িতে চলে এসেছে। এসে কলিং বেলটা চাপতেই তে মা এসে দরজাটা খুলে দিল। মাকে দেখে তে একটা মুচকি হাসি দিল। এরপর ও রুমের দিকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর তে রুম থেকে বের হয়ে গার্ডেনে এসেছে। তেদের গার্ডেনটা অনেক বেশি সুন্দর, বিদেশি অনেক অনেক ফুল দিয়ে সাজানো। গার্ডেনে গিয়ে একটা দোলনার উপর বসে কিছুটা সময় কাটাতে লাগলো। কিছুক্ষণ পর একটা বাচ্চা মেয়ে আসলো ওর পাশে। মেয়েটার নাম চিকিতা। ওর তের সাথে অনেক বেশি মিল। মেয়েটা তের সাথে অনেকক্ষণ বসে রইল। সন্ধ্যা হওয়ার আগে আগে মেয়েটি বাড়ি চলে গেল। সুগা আর সবিন বাসায় আসলো। তে ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে রাতের খাবার খেতে বসলো। তে আর সুগা দুজন একটা বাটিতেই হাত দিল এবং দুজনে একটা বাটি ধরে টানাটানি করছিল। বিলাই, ছাড় বলছি, ছাড়। সচনি, তুই ছাড়, এটা আমার। ভালো মেনে বলছি, ছাড়, এটা আমার। ইয়ঞ্জন তো বারবার করে ছাড়ার কথা বলছিল দুজনকে, কিন্তু ওরা দুজন কি আর শোনার মানুষ? টানাটানি করতে করতে হঠাৎ করে বাটিটা নিচে পড়ে গেল ভেঙে। যা দেখে ইয়ঞ্জন বেশ রেগে গেল। তোরা কি বাচ্চা, হ্যাঁ? একটা বাটি নিয়ে টানাটানি করছিস? সুগা, ছোট বোন যাচ্ছে, দিয়ে দেওয়া যাচ্ছে না? কয়দিন পর বিয়ে করে বউ আনবে আর এখনো বোনের সাথে মারামারি করে। হ্যাঁ, বিলাইটার জন্যই তো পড়ে গেল। আর তুই কি করলি? বড় ভাই চাচ্ছিল, দিয়ে দেওয়া গেল না? আহা ইয়ঞ্জন, থামো তো, একটা বাটি তো ভেঙেছে, আর তো কিছু হয়নি। এই তোমার লাই পেয়ে পেয়ে না এই দুটো একদম বাদর হয়েছে। ইয়ঞ্জনের বকাবকিতে তে তো একদম বিলার মতো চুপ হয়ে গেছে। আর সুগা শুধু তের দিকে বারবার তাকে মিটি মিটি করে হাসছিল। পরের দিন ছিল শুক্রবার আর আজকে সবাই বাড়িতে থাকবে, তাই তে আজকে বেশ দেরি করে ঘুম থেকে উঠেছে। তে ঘুম থেকে উঠে ওর মার কাছে চলে যায়। রান্নাঘরে ইয়ঞ্জন কাজ করছিল, বিভিন্ন ধরনের খাবার আইটেম রান্না করছিল। তে কিছু মনে একটা প্রশ্ন আসে আর বলে বসে, আম্মু কেউ আসবে নাকি? এত আয়োজন কেন? আসবে তো, বাড়িতে গেস্ট আসবে। গেস্ট আসবে? কারা বলো তো? যখন আসবে তখন দেখে নিস। আরে আম্মু, কারা আসবে বলো না। তোর জম আসবে, জম। তাই আর কি আম্মু তোকে বলতে যাচ্ছে না। হঠাৎ করে সুগা পেছন থেকে কথাটা বলাতে তে একদম চমকে সুগার দিকে তাকালো। কত ফুচকা ভাইয়া, আমার জম আসবে মানে? আহ সুগা, আবার শুরু করলি? রাতে কি হয়েছে মনে নেই? একটা বাটি কিন্তু ভেঙে ফেলেছিস, কিছু বলিনি। এখন কিন্তু ওকে ওকে আম্মা জান, আর কিচ্ছু বলবো না, আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। কথাটা বলে সুগা তের দিকে একটা বাঁকা হাসি দিয়ে অন্যদিকে চলে গেল। কে যেন বুঝলো সুগা ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়েছে। এর মনের মধ্যে খচখচ করছিল, তাই প্রশ্ন করে বসলো, আম্মু ভাইয়া আমার কথা বললো কেন? আমার জম আসবে মানে? আরে ও এমনি বলেছে, ও যে সবসময় ফাজলামি করে তুই জানিস না? তবুও কেমন কেমন যেন লাগছে। আচ্ছা তুমি বলো না কে আসবে? আরে জগক জিমিনরা আসবে। এরা আবার কারা আম্মু? এদের তো আমি চিনি না। তুই অনেক ছোট ছিলি, তখন দেখেছিস, তাই চিনতে পারছিস না, আসলেই দেখতে পারবি। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলে তে অন্যদিকে চলে যেতে যেতে মনে মনে বলল, জগক জিমিনরা আমি যেন কোথায় নাম শুনেছি। আম্মু তো বললো আমি অনেক ছোট থাকতে দেখেছি, আমার মনে থাকার কথাও না। আর আমার এত মনে পড়ারই কি দরকার? যে মন চায় সে আসুক, আমার তাতে কি? বেশ কিছুক্ষণ পর জাগক এসে তেদের বাড়িতে উপস্থিত হলো। সুগার জাগক একে অপরের বেস্ট ফ্রেন্ড। দুজন দুজনকে দেখে তো পুরো জড়িয়ে ধরেছে। এত বছর পর দুজন দুজনের দেখা হলো। সুগা তো তাড়াহুড়ো করে জাগককে ভিতরে নিয়ে এসেছে। ইয়ঞ্জন এসে জাগককে একা দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করেই বলল, জাগক তুমি একা কেন? জিমিন কোথায়? ওরও তো আসার কথা ছিল। অ্যাকচুয়ালি আমি জিমিনকে অনেকবার আসতে বললাম, ও কেন যেন আসলো না। আমি ইউনোকেও বলেছি, কিন্তু ও আসলো না, জানি না কেন। কেন আসলো না? কোনো কি সমস্যা? না না, তেমন কোনো সমস্যা না, ওরা বোধহয় ঘুরতে যাবে, তাই আর কি আসলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম নিয়ে আসবে। জাগক তো সবার সাথে ভালোভাবে কথা বলছিল। এরপর ইয়ঞ্জন বিভিন্ন ধরনের খাবার আইটেম জাগকের সামনে রাখলো। আরে আন্টি, এত কিছু করেছেন কেন? এত কিছুর কোনো দরকার ছিল না। এত বছর পর এসেছো, এইটুকু আপ্যায়ন তো করতেই পারি। আর আন্টি কিসের? মা বলো। এতদিন পর এসে সব কি ভুলে গেলে জাগক? এ মানে না আন্টি, আমার সবই মনে আছে। সবই যখন মনে আছে আবার আন্টি বলছো কেন? সময় হলে ঠিক ডাকবো, চিন্তা করবেন না। যার মনে থাকার তারই কিছু মনে নেই, আমি আর মা ডেকে কি করব? জাগক আর সুগা বসে বসে কফি খাচ্ছিল আর দুজন মিলে টুকিটাকি কথা বলছিল। তখনই সিঁড়িতে নেমে আসা এক মেয়ের দিকে চোখ আটকে গেল জাগকে। মেয়েটার পরনে ঢিলা ঢালা গেঞ্জি, ওভার সাইজের প্লাজো, চুলগুলো এলোমেলো হয়ে চোখে মুখে এসে পড়েছে। হাত দিয়ে সেই চুলগুলো বারবার গোছাচ্ছে। তে নেমে আস্তে আস্তে জাগকে কেমন যেন বুকের মধ্যে চিনচিন ব্যথা করলো। হঠাৎই ওর হাত বুকে বাম দিকে চলে গেল।